নমস্কার। 26,000 চাকরি বাতিল মামলার নতুন নির্দেশ। যে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল যে জাজমেন্ট এসেছিল, তার ফলে কিন্তু অনেক আন্দোলন দেখা যায় রাজ্যে। তো রাজ্য সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ একটি অ্যাপ্লিকেশন করে এবং সেখানে যেটা বলা হয়, যেটা আমি আগেও যেটা দেখিয়েছি, যে তাদেরকে এবছর পর্যন্ত রাখা হোক, অর্থাৎ এই একাডেমিক ইয়ার পর্যন্ত, এবং নতুন নিয়োগ প্রক্রিয়া যতদিন না শুরু হয় এই পর্যন্ত রাখা হোক বলে আবেদন করা হয়েছিল। এবং সেই আবেদন কিন্তু গ্রাহ্য হয়েছে, এবং কাদের ক্ষেত্রে কী গ্রাহ্য সমস্ত কিন্তু এই বলবো, এখানে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো কি হয়েছে, তো বিষয়টি হলো এটা, যারা 26,000 চাকরি বাতিল মামলায় যারা শিক্ষক শিক্ষিকা অর্থাৎ টিচিং জব যাদের, তাদের চাকরি আপাতত থাকছে, অর্থাৎ আগামী 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তারা চাকরি করতে পারবে, অর্থাৎ তারা স্কুলে যেতে পারবে এবং তারা বেতন পাবেন। কিন্তু নন টিচিংদের ক্ষেত্রে এরকম কোনো নির্দেশ কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডিরা কিন্তু আগের নির্দেশ বহাল আছে, এটাই কিন্তু জানা যাচ্ছে। আর যেটা বিষয়, যে নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে আগামী 31শে মে এর মধ্যে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে 31শে মে এর মধ্যে, এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা কিন্তু বলা হয়েছে। এবং সেখানে এটা একটা উল্লেখযোগ্য বিষয়, সেখানে যেটা শোনা যাচ্ছে এখন, অর্ডার কপি না এলে সমস্তটা পুঙ্খানুপুঙ্খ জানা সম্ভব নয়, তবু যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে সেখানে শুধুমাত্র 2016 সালের ক্যান্ডিডেটরাই, যারা পরীক্ষা দিয়েছিল বা অ্যাটেন্ড করেছিল পরীক্ষা, তারাই দিতে পারবে বলে শোনা যাচ্ছে। তাহলে যে বিষয়টি হলো যে নতুন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আগামী 31শে মে এর মধ্যে বিজ্ঞপ্তি জারি হচ্ছে, এবং 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে, এবং সেটা করবে। এবং সেটা না করলে কিন্তু এই যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা কিন্তু তুলে নেওয়া হবে, উইথড্র করা হবে, এটা কিন্তু বলা হয়েছে, মানে জোরালো নির্দেশ দেওয়া হয়েছে। তো 2016 সালে SLST সহ গ্রুপ সি গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষা অ্যাটেন্ড করেছিলেন, তারা এই পরীক্ষাটা দিতে পারবে। নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে কোনো ওবিসির কোনো ব্যাপার থাকবে না। অনেকেই হয়তো বলবো ওবিসি মামলার জন্য হয়তো হবে না, কিন্তু এটা না, 16 সালের বিষয় অর্ডার, এটা কিন্তু 16 সালের যে পদ্ধতিতে, মানে যে বিষয়, মানে যে নোটিফিকেশানে যে যেরকম ছিল সেই রকমই কিন্তু আবার নতুন করে শুরু হবে। তো এখানে কোনো ওবিসি কোনো ফ্যাক্ট নয়। তো নতুন যে টিচিং জবের ক্ষেত্রে, অর্থাৎ যারা 9, 10 এবং 11, 12 যারা SLST পরীক্ষা দিয়েছিলেন, এবং যারা নন টেন্টেড অর্থাৎ টেন্টেড নয়, মানে যারা অযোগ্য নয়, তারা আপাতত চাকরি করতে পারবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। এবং সবাইকে কিন্তু, অর্থাৎ যারা 2016 সালে যোগ্য অযোগ্য যাই হোক না কেন, হয়তো যোগ্য অবশ্যই, অযোগ্য নয়, তারা যারা অ্যাটেন্ড করেছিলেন পরীক্ষায়, তারা কিন্তু নতুন করে আবার তাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে হবে চাকরি পাওয়ার জন্য। তো এটাই হলো বিষয়, যে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নির্দেশ নেই যে তারা চাকরি করতে পারবে 31শে ডিসেম্বর পর্যন্ত, এরকম কোনো নির্দেশ কিন্তু দেওয়া হয়নি, এটাই কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু টিচিং জবের ক্ষেত্রে কিন্তু তারা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত স্কুলে কাজ করতে পারবে, এটাই কিন্তু বলা হয়েছে। দেখা যাক কি হয়। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে, এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে, এটাই কিন্তু বলা হয়েছে।